নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 4 নম্বর মডেল সেট আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস, এই দুটি স্কুলের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ। প্রথম প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল? অপশান বিতে বুধ। 2 নম্বরে উষ্ণতা ও উজ্জ্বলতা দুটিই সব থেকে বেশি। অপশান বিতে প্রকাণ্ড সাদা তারার। 3 নম্বরে পৃথিবীর প্রকৃত আকৃতি হল? অপশান ডিতে জিওট। 4 নম্বরে 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন? অপশান সিতে ম্যাগেলান। 5 নম্বরে সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়? অপশান এতে গোধূলি। 6 নম্বরে ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হল? অপশান এতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা এলাহাবাদের উপর দিয়ে কল্পনা করা হয়েছে, এলাহাবাদ শহরের উপর দিয়ে। 2 জায়গায় শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ? কন্যাকুমারিকা। 3 দাগে 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে ড্যাশ বলে? উপদ্বীপ বলে। 3 নম্বরে শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হল ড্যাশ? তরাই। 4 নম্বরে শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে ড্যাশ বলে? দুন বলে। 3 দাগে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে কোনো দুটি। প্রথমে রয়েছে কি, প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকে আমরা যেমন প্রতিবেশী বলি, ঠিক তেমনি কোনো দেশের পাশাপাশি আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলা হয়। ভারতের কয়েকটি প্রতিবেশী দেশের নাম হলো চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তোমরা যে কোনো একটি নাম লিখবে। পরের প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখ। এই যে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ বা মানুষ বসবাস কম হওয়ার কারণগুলি, এই যে অনুন্নত যাতায়াত ব্যবস্থা একটা লিখবে, কৃষি জমির অভাব, অর্থাৎ এখান থেকে দুটি কারণ রয়েছে, এতটা দূর লিখতে পারো, বা অথবা শিল্পের অভাব ও প্রচণ্ড ঠান্ডা, এই দুটো কারণ লিখতে পারো। 4টা কারণ তুলে ধরেছি, তোমরা যে কোনো দুটি কারণ ভালোভাবে পড়ে লিখবে, বুঝতে পেরেছ? 3 নম্বরে গ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গ্রহের বৈশিষ্ট্য লক্ষ্য করো। আলো ও তাপ। গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই, এরা নক্ষত্র যদি আলোকিত উত্তপ্ত হয়। আলোর প্রকৃতি, গ্রহদের আলো স্থির। দূরত্ব, গ্রহদের নিজেদের মধ্যে দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। গঠন, গ্রহ কঠিন ঘনবস্তু। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো। এই যে পার্থক্য লক্ষ্য করো, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য। আবারও কয়েকটি পার্থক্য তুলে ধরলাম। মোট এখানে 3 মার্কের 4টি পার্থক্য লেখার চেষ্টা করি পরীক্ষায়, বুঝতে পেরেছ? কিন্তু তোমরা সবগুলি পার্থক্য ভালোভাবে পড়ে রাখো, কারণ বড় বা 5 নম্বরের প্রশ্ন হলে তখন সবগুলি লিখতে হবে। পরের প্রশ্ন, 2 দাগে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অক্ষরেখার বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করবে, 3টি বৈশিষ্ট্য তুলে ধরবে, কিন্তু তোমরা সবগুলো বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে নাও। 2টি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়, এত দূর, বুঝতে পেরেছ? 3 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার মান ও
নাম ও মান লিখো। প্রথমে নিরক্ষরেখাগুলি পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। আচ্ছা, নিরক্ষরেখা ছাড়া দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম। দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার মান হচ্ছে কঠোরকান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, আর মকরকান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। আগে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ভারতের প্রধান, এখান থেকে শুরু করবে। তারপরে দেখে না বারাণসী, পাটলা, কলকাতা প্রভৃতি, এত দূর লিখবে। 2 নম্বর প্রশ্ন, ভারতের মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। অবস্থান লিখবে, এখান থেকে শুরু করো। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য: বাগার, রোহি, ক্ষুদ্র মরু, হামাদা মরুস্থলী, ধ্রিয়ান, ধান্ত, রন, প্লায়া, গড় উচ্চতা, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ব্রহ্মপুত্রের গতিপথের বর্ণনা দাও। উত্তর পূর্ব ভারতের প্রধান নদ ব্রহ্মপুত্র, এখান থেকে শুরু করবে। উৎস দেবে, গতিপথ দেবে, মোহনা উপনদী শহরের অবস্থান, ইটানগর, দিসপুর প্রভৃতি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ এবং বিজ্ঞান এই সমস্ত বিষয়ের রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সমাধান পাবে। পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।